नमस्कार केमन आছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত। আজ আবারো চলেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো যে আমরা সকলেই কিন্তু ঈশ্বরকে ভোগ নিবেদন করি, কিন্তু সঠিক কতক্ষণ ঈশ্বরের সামনে সেই ভোগটি নিবেদন করে রাখতে হয় সেটা সকলের কিন্তু সেইভাবে জানা নেই। কতক্ষণ ঈশ্বরের কাছে ভোগ নিবেদন করে সেই ভোগটি রাখতে হয় সেটিরই একটি সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। ভিডিওটি সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। পুজোর সময় প্রসাদ বা ভোগ নিবেদন তো সকলেই করে, কিংবা কতক্ষণ সেই ভোগটি ঈশ্বরের সামনে রাখতে হয় সেটি সকলের ঠিকঠাকভাবে জানা থাকে না, কিংবা পুজোর ঠিক কতক্ষণ বাদে ঠাকুরের প্রসাদ গ্রহণ করা উচিত সেটিও সকলের কিন্তু ঠিকভাবে জানা থাকে না। ছোট্ট একটা নিয়ম প্রতিদিনই নিত্য পুজোর ক্ষেত্রে রয়েছে, সেটি হচ্ছে ঘরে ঠাকুরের সামনে যখনই আপনি সন্ধে দিন কিংবা সকালের ধূপধুনো দেখান না কেন, ঈশ্বরকে যখনই কোনো ভোগ নিবেদন করবেন তার সঙ্গে সঙ্গেই, ধরুন অনেকের হয় পুজো পাঠ হয়ে গেলেই তারা খেতে বসে যায় ঘরের মধ্যে, এই কাজটি কিন্তু কখনোই করতে নেই। ঠাকুরকে খাবার নিবেদন করার 10 মিনিট থেকে 15 মিনিট পরে কিন্তু নিজেদেরকে খাবার গ্রহণ করতে হয়, তা না হলে এটা বিশ্বাস করা হয় যে ঈশ্বর কিন্তু খাবার গ্রহণ করেন না। ধরুন আপনি ঘরে সন্ধেবেলা সন্ধে দিচ্ছেন, ঠাকুরকে খেতে দিলেন, তারপরে হয়তো পুজো করতে আপনার 5 মিনিট সময় লেগেছে। পুজো করা হয়ে যাওয়ার পরে আমরা কি করি, কিছু না কিছু বিকেলে খেতে বসে যাই। সেই কাজটা কিন্তু একেবারেই করা উচিত নয়। যতক্ষণ না পুজো সম্পূর্ণ 10 থেকে 15 মিনিট ভোগ নিবেদন করার অতিক্রম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যিনি পুজো করেছেন বা ঘরের যে সকল সদস্য রয়েছে তাদেরকে কিন্তু কোনো রকম কোনো আহার গ্রহণ করতে হয় না। পুজোর সময় প্রসাদ বা ভোগ আমরা সকলেই নিবেদন করি, সেই ভোগ কতক্ষণ রাখা যেতে পারে সেটা কিন্তু ভীষণভাবে জানার বিষয়। বিশ্বাস অনুসারে পুজো করার পরে ভগবানকে দেওয়া ভোগ বা নৈবেদ্য প্রায় 2 থেকে 4 মিনিটের জন্য ঠাকুর ঘরে বা ঠাকুর মন্দিরের সামনে রেখে দেওয়া উচিত। মন্দিরে একটা পর্দা দিয়ে নৈবেদ্য অবশ্যই ঢেকে দিতে হয়। 5 মিনিট পর সেই ভোগ বের করে প্রসাদ হিসেবে সকলের মাঝে বিতরণ করতে হয়। ভোগ নিবেদনের সময় মনে রাখবেন, ভোগ কখনোই সরাসরি মাটিতে রাখা উচিত নয়। ভোগ সর্বদা কোনো না কোনো পাতা বা কোনো না কোনো পাত্রের উপর ভগবানের সামনে নিবেদন করতে হয়। ভোগ যখনই নিবেদন করবেন মনে রাখবেন যে ভোগের সঙ্গে মন্দিরে জলও রাখা অত্যন্ত উচিত। এইভাবেই মন্ত্র উচ্চারণ করে ভগবানকে অন্নভোগ নিবেদন করতে হয়, আর এটি অত্যন্ত শুভ। ভগবানকে দেওয়া নৈবেদ্যতে লঙ্কা লবণ যোগ করা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে ঈশ্বরকে মিষ্টি জাতীয় খাবার নিবেদন করা হয়, অর্থাৎ ভোগ নিবেদন করা হয়। শুধু মিষ্টি নৈবেদ্যই শুভ বলে মনে করা হয়। ঠাকুর ঘরের সামনে পুজোর পর ঘন্টার পর ঘন্টা নৈবেদ্য রাখা কিন্তু একেবারেই উচিত নয়। পুজো করার পর ঠাকুর ঘরের সামনে নৈবেদ্য রেখে 2 থেকে 5 মিনিট পর সেটিকে সরিয়ে ফেলে দেবদেবীর সামনেটা যেখানে আপনি তাকে নৈবেদ্য দিয়েছেন সেই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। শুধুমাত্র তাজা খাবারই সবসময় ঠাকুর পুজোর জন্য সামনে রাখা হয়। অনেক দেবদেবীর নৈবেদ্য হিসেবে বাসি খাবার নিবেদন করারও রীতি রয়েছে, তাও প্রসাদ হিসেবে সবসময় তাজা খাবারই নিবেদন করা কিন্তু অত্যন্ত শুভ। তাই চেষ্টা করবেন ঈশ্বরের কাছে যেটি নিবেদন করছেন না কেন সেটি যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিবেদন করা হয়, এবং প্রসাদ ঈশ্বরকে নিবেদন করার ঠিক 2 থেকে 5 মিনিটের মধ্যে সেটা তুলে নেবেন এবং সেটা সকলের সামনে অর্থাৎ সকলের মধ্যে বিতরণ করবেন। আর অবশ্যই ভোগ তুলে নেওয়ার পরে যেখানে আপনি ঈশ্বরকে ভোগ নিবেদন করেছেন সেই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।